আচ্ছা দাদা, আমার বাড়িতে 10-15টা ঠিক ভোট আছে, আমি কোন ব্যক্তিকে ভোটটা দিব? গুড কোশ্চিন, খুব ভালো একটা প্রশ্ন করলে যে তোমার বাড়িতে 10-15টা ভোট আছে, আমি কোন দলকে দিব। এটা খুব একটা ভালো বিষয়, কিন্তু দেখো প্রত্যেককে ভাবা উচিত যে আমি কোন দলকে ভোটটা দিব, সে দলটা ভালো হবে কি খারাপ হবে। কিন্তু দেখেন পিছনে গিয়ে দেখেন আজকে মানুষ এসআর নিয়ে কতটা হয়রানি হলো। যাদের 2002 ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও কতগুলো মানুষ রোদ্রে খেয়ে না খেয়ে তারা লাইনে দাঁড়িয়ে এসআর ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর আরেকটা বিষয়, আজকাল আমাদের মুর্শিদাবাদে 100%-এর মধ্যে আমার মন বলে যে 50% পরিযায়ী শ্রমিক, তারা বাইরে রাজ্যে গিয়ে কাজে গিয়ে তারাকে মানে টর্চার করা হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাই, কি তাই না? কিছুদিন আগে দেখলাম আমাদের সুতিওয়ান বাহাদুরপুরে জুয়েল রানাকে উড়িষ্যায় হত্যা করে মারা হলো। এটা কেন হলো? বাইরের রাজ্যে আমাদের দেশে কাজ করবে, আমাদের রাজ্যের লোক বাইরে কাজ করবে, এটাই তো স্বাধীন ভারত, কি তাই না? তবে আজ কেন মানুষ এত নিচে নামছে? তো যাই হোক, খুব একটা ভালো প্রশ্ন করলে যে আমি কোন দলকে ভোটটা দিব। দেখেন আপনার যে নেতাগুলো ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করবেন যে আমাদের জন্য আপনারা কিরকম আমাদের নিয়ে কথা চিন্তা ভাবনা করছেন, আগামী দিনে আমরা ভালোভাবে থাকতে পাবো কি পাবো না, এরকমই চলতে থাকবে। আপনার ছেলে হয়তো কাজে যাবে বাইরে রাজ্যে, তাকে হয়তো মৃত্যু লাশ পাঠিয়ে দিচ্ছে। এই প্রশ্নটাগুলো করবেন আপনারা, যাতে এরকমটা না হয়। এটা স্বাধীন ভারত, এখানে সবার বসবাস করার অধিকার রয়েছে। এরকম যাতে হিন্দু মুসলিম এরকম ভাবে বিভেদটা যাতে না থাকে। আর আরেকটা প্রশ্ন, যে কোনো নেতা আসবে আপনি প্রশ্ন করবেন যে প্রায় দেখছি আমরা হয়তো কেউ মধ্যবিত্ত, কেউ হয়তো উঁচু ক্লাস, হয়তো কেউ পড়াতে পারছে না, হয়তো তার ট্যালেন্ট আছে, সে হয়তো ভালো স্কুলে পড়াশোনা করতে পারছে না, এদিকটাও লক্ষ্য রাখবেন যাতে সরকারি স্কুলগুলোতে ভালোভাবে পড়াশোনা হয়, এরকম ভাবে প্রশ্ন করবেন। এখন আপনাদের সময় এসেছে, প্রত্যেক নেতাগুলোকে বলবেন যে আমাদের স্কুলের যেগুলো রয়েছে তাতে যাতে শিক্ষাগুলো ভালো হয়, এইভাবে আপনারা প্রশ্নগুলো করবেন। আর আমি কথা বলবো না যে আপনি এই দলকে ভোট দিন, আপনারা শুধু বলবেন। আজকাল তো নেতা অনেকে আসবে, আপনি প্রশ্ন করবেন যে আমাদের পাশে ভোটে হয়তো জয়ী হয়ে গেলেন, আবার কি আমাদের সাথ ছেড়ে দিবেন না ভোটে শুধু আসবেন, এরকম ভাবে প্রশ্ন করবেন। এটা আমাদের স্বাধীন ভারত, হিন্দু মুসলিম সবাই যাতে বসবাস করতে পারি, এরকম যদি নেতারা রাখে তবে তাই সে দলকে ভোট দিবে। যেই দল আপনাকে ভালোবাসে সেই দলকে আপনি ভোট দিবেন, কি তাই না? এরকম দেখে ভোট। আমরা দেখলাম যে এই যে এসআইআরটা নিয়ে, আমি একজন টোটো চালক, আজকে 4-5টা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি। আমি বলছি দাদা তুমি ভোট দিবে না? বলছে ভোট দিব কি করে বলো, আমি এই যে ঈদে বাড়ি এলাম, এই তাড়াতাড়ির মধ্যে আবার আমাকে বাইরে কাজে না গেলে আমি খেতে পাবো না, কি তাই না? ছেলেটা ভালো প্রশ্ন করেছে। আমি বললাম যে দেখো এটা ভোট দিতেই হবে, কারণ এসআইআর নিয়ে খুব আজকাল মানুষকে বিভ্রান্ত হচ্ছে। তো ভোটটা সকলেই দিবে, আসবে, কারণ যে দলকে দাও না কেন ভোটটা দিবে। চিন্তার কিছু কারণে এতদিন লস হলো, পরিযায়ী শ্রমিকদের বাড়ির আসার চেষ্টা করবে, ভোট দিবে। হ্যাঁ, ভালো দলকে দেখে ভোট দিবে, শিক্ষিত ব্যক্তিকে ভোট দিবে, যাকে সর্বদা আপনি পাশে পাবেন। এ নিয়ে আর আমি কিছু বলছি না। জয় হিন্দ, বন্দে মাতারাম।